আমার আজকের রেসিপি চিকেন তন্দুরি। যেমন কম তেলে বানিয়ে নেওয়া যায় তেমনি ঝটপট তৈরি হয়ে যাবে। আর তাছাড়াও রেস্টুরেন্টের টেস্ট পেতে হলে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আর এটা নান, রুমালি রুটি, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি দুটো লেগ পিস আর তার সঙ্গে কয়েকটা থাইয়ের পিস নিয়েছি। লেগ পিসগুলো এভাবে একটু চিড়ে নিয়েছি। চিকেন ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নেবার পর মিশিয়ে দিলাম 1 টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা। এর সঙ্গেই অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে মেখে নিলাম। এভাবে মেখে নেবার পর 10 মিনিট ঢেকে রাখতে হবে। অন্য একটা বড় প্লেটে তুলে নিতে হবে 2 টেবিল চামচ সর্ষের তেল। এর মধ্যে একে একে মিশিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এখানে আমি এভারেস্টের তন্দুরি মশলা ব্যবহার করছি। তার থেকে 1 চা চামচ তন্দুরি মশলা দিয়ে দিলাম। মিশিয়ে দিলাম স্বাদ মতো নুন, সঙ্গে দিলাম কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো। এর সঙ্গেই ফ্লেভারের জন্য হাতে ম্যাশ করে মিশিয়ে দিলাম একটুখানি কসুরি মেথি। খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে করে মিশিয়ে নেবার পর সমস্ত চিকেনের টুকরোগুলো এর মধ্যেই দিয়ে দিলাম। আর এই মশলার সঙ্গে হালকা হাতে এভাবে চিকেনগুলোকে মেখে নিতে হবে, যাতে মশলাটা খুব সুন্দরভাবে চিকেনের মধ্যে পৌঁছে যায়। অন্যদিকে আরেকটা মশলা বানিয়ে নিতে হবে, যার জন্য প্যানে 1 টেবিল চামচ ঘি গরম করে 1 টেবিল চামচ ছোলার ছাতু দিয়ে কন্টিনিউ এভাবে 1 মিনিট নাড়াচাড়া করে চিকেনের মধ্যে মিশিয়ে দিতে হবে। তারপর এটাকে আরেকটু এভাবে মেখে নেবার পর এর মধ্যে মিশিয়ে দিতে হবে 2 টেবিল চামচ ছেঁকে নেওয়া টক দই। আর এটাকেও খুব সুন্দরভাবে চিকেনের সঙ্গে মেখে নিয়ে আরও 5 থেকে 6 মিনিট এভাবে রেখে দিতে হবে। এতে করে তন্দুরি বানিয়ে নেবার পর চিকেনটা বেশ সফট হবে। যেহেতু আমি তন্দুরিটা এয়ার ফ্রায়ারে বানিয়ে দেখাবো, সেজন্য মোটামুটি আধ ঘন্টা পর এয়ার ফ্রায়ারের গ্রিল বা তন্দুরি বানানোর জন্য যে ট্রেটা থাকে সেটাতে বাটার ব্রাশ করে নিচ্ছি। তারপর একটা একটা করে চিকেন পিস খুব সুন্দর করে এই ট্রের উপরে সাজিয়ে দিচ্ছি। এটা কিন্তু গ্যাস ওভেনেও খুব সুন্দর করে বানিয়ে নেওয়া যায়। এর আগে আমি তোমাদের সঙ্গে একবার শেয়ার করেছিলাম। তার জন্য একটা ভারী দেখে তাওয়া ইউজ করতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে চিকেন তন্দুরি বানিয়ে নেওয়া যায়। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বানিয়ে নিতে হবে। মশলা সহ চিকেন পিসগুলোকে রেডি করে নেবার পর এয়ার ফ্রায়ারের ভেতরে এটাকে সেট করে দিলাম। আমার এই এয়ার ফ্রায়ারটা 12 লিটার সোলারা কোম্পানির, সেই সঙ্গে 12টা প্রিসেট বাটন রয়েছে। প্রথমে ট্রেটাকে ভেতরে সেট করে দিয়ে ডোর ক্লোজ করে টেম্পারেচার 200 ডিগ্রিতে রেখে চিকেন প্রিসেট বাটনে প্রেস করে 20 মিনিটের জন্য এটাকে কুক করে নেব। আফটার শিডিউল টাইম ট্রেটাকে একবার বের করে নিতে হবে। তারপর চিকেনগুলোকে একটু উল্টে দিয়ে বাটার বা চিকেন ব্রাশ করে আবার এয়ার ফ্রায়ারের ভেতরে দিয়ে 10 মিনিটের জন্য এগুলোকে গ্রিল বা বেক করে নিতে হবে। এতে করে দু সাইডেই খুব সুন্দরভাবে বেক হবে। আমি এই রেসিপিতে যা যা মশলা ব্যবহার করেছি এগুলো সবই কিন্তু রেস্টুরেন্টে ব্যবহার করা হয়ে থাকে। যদি তোমাদের হাতের কাছে 2-1টা মশলা বাদ পড়ে যায় তবুও কোনো ব্যাপার না, তবে তন্দুরি মশলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে। যাই হোক, নেক্সট টাইম চিকেনগুলোকে বের করে আমি খুব সুন্দর করে অনিয়ন স্লাইস দিয়ে সাজিয়ে দিয়েছি। দুর্দান্ত স্বাদের চিকেন তন্দুরি রেসিপি একদম রেডি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখো চিকেনগুলো যেমন সুন্দরভাবে রান্না হয়েছে আর ভেতরটাও সফট হয়েছে। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।